এটা হলো মালয়েশিয়ার ভিসা, ঠিক আছে। আর এটা হলো সৌদি আরবের ভিসা। মালয়েশিয়ার ভিসা এবং সৌদি আরবের ভিসা এটা কেন দেখালাম, দেখানোর বিশেষ কারণ আছে। কারণ আছে কি, আমাদের অফিসের নাম হলো হাইফা কর্পোরেশন। আমাদের আরএল নাম্বার হলো 1575। আমাদের কিন্তু মানে সারা বিশ্বে, মানে যত বাংলাদেশ থেকে যতগুলো রাষ্ট্রে ওয়ার্কার যায় সবগুলোর পারমিশন আছে এবং ফিমেল ওয়ার্কারেরও পারমিশন আছে। কিন্তু আমরা কাজ করি শুধু কিন্তু দুইটা দেশ নিয়ে, শুধু সৌদি আরব এবং মালয়েশিয়া। এখন এই এই কথা বলার কারণ হলো কি, আমি কয়েকদিন অনেকগুলো আসলে এটা সমালোচনা করা হবে মনে হয়, তারপর বলি। কয়েকদিন আমি দেখছি কিছু ভিডিও আমার সামনে আসছে, ওনাদের তো আরএল নাই এবং পৃথিবীর এমন কোনো দেশ নাই যে ওনারা ভিসা না দেয়। মানে ইউরোপ থেকে পুরো এশিয়া, মধ্যপ্রাচ্য, পুরো সব দেশের ভিসাই দেয়। তা এই কথা বলার কারণ হলো একটাই, যে আমাকে সকালে একটা লোক কল করছে সিলেট থেকে। সিলেট থেকে কল করে বলছে যে ভাই আপনাদের কাছে সৌদি আরবের ভিসা আছে? আমি বলছি হ্যাঁ আছে। কি ভিসা? তো ওই সৌদি আরবের ভিসা আছে, মাদ্রাসা এবং হসপিটাল ক্লিনার হবে, এবং এটা কোম্পানিটির, কোম্পানির। তা বলছে যে ভাই আমি তো অনেক জায়গা থেকে চাকা খেয়েছি, মানে ওনারা যে আঞ্চলিক ভাষায় যেটাকে বলে, তা আসলে চাকা খাওয়াটা হলো কি, যে উনি অনেক জায়গা থেকে হয়তো টাকা পয়সা জমা দিছে, ভিসা পাইনি, বা অনেকদিন ঘুরাইছে, ঘুরানোর পরে হয়তো যেতে পারে নাই, এরকম কিছু হয়তো। তা আমি ওনাকে বললাম যে ভাই আপনি যদি যারা ভিসা দিতে পারবে না তাদের কাছে যদি দিয়ে রাখেন, তাহলে তো আপনি 6 মাস কেন 6 বছর আপনি ভিসা পাবেন না। আর আপনারা শুধু যাবেন তাদের কাছেই যারা আপনাদের মিষ্টি কথা বলবে, বলে আপনাদের কাছে টাকা নিয়ে অনেকদিন ঘোরাবে, প্রতারিত হবেন, ওইখানে আপনারা যাবেন। তা বলছে ভাই এখন মানুষকে বিশ্বাস করব কিভাবে? তা আমার এখানে কথা, মেন পয়েন্ট হলো যে এই ভিসাগুলো দেখানোর কারণ, আমরা শুধু দুইটা দেশের কাজ করি বর্তমানে, একেবারে মালয়েশিয়া এবং সৌদি আরব। আর মালয়েশিয়ার কথা এখন এই অনেকে অলরেডি মনে হয় এই আমার কথা শুনে কমেন্টসও করে বসছে যে মালয়েশিয়া বন্ধ, মালয়েশিয়ার ভিসা কোথায় পেয়েছেন? এটা কিন্তু এখানে স্পষ্ট করে লেখা আছে, ইলেকট্রনিক ভিসা মালয়েশিয়া ইমিগ্রেশন। হ্যাঁ, এখানে পুরো স্পষ্ট করে লেখা আছে এটা মালয়েশিয়ার ভিসা। এবার বলবেন যে মালয়েশিয়ার ভিসা আপনারা কোথায় পেয়েছেন? মালয়েশিয়া তো বন্ধ, মালয়েশিয়ার কলিং বন্ধ, সরকারি ভাবে এখনো কোনো ইয়ে হয়নি, তাহলে আপনারা কোথায় পেয়েছেন? হ্যাঁ, আমি সব সময় বলি এবং সব সময় বলে আসছি, আমরা মালয়েশিয়ায় শুধু সারওয়ার্কের কাজ করি। মালয়েশিয়ায় সাবা সারওয়ার্কের যে আলাদা একটা যে রাজ্য, ওই সেক্টর, ওইখানে আমরা কাজ করি। এটা মালয়েশিয়ার সারওয়ার্কের ভিসা। এবং শুধু কনস্ট্রাকশন। এখন পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশ থেকে সারওয়ার্কে যত ওয়ার্কার গেছে, বাংলাদেশি ওয়ার্কার, মনে হয় সবই কনস্ট্রাকশন সেক্টরে গেছে। কনস্ট্রাকশন ছাড়া অন্য কোনো সেক্টরে লোক এখনো যায়নি আমার জানা মতে, মনে হয় না গেছে, যায়নি। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে ভাই প্লান্টেশনের ভিসা হবে না? না, প্লান্টেশন নাই মালয়েশিয়ায় সারওয়ার্কে, শুধু আমাদের এটা কনস্ট্রাকশন ওয়ার্কার, ঠিক আছে। এবং যারা কল দিবেন এবং যারা জানতে চাবেন, আগে ভিডিওটি ভালো করে দেখবেন, শুনবেন, বুঝবেন যে এটা মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিসা না, এটা সারওয়ার্কের ভিসা। বুঝে শুনে তারপর কল দিবেন। যদি যোগাযোগ করতে চাইলে তো অবশ্যই সব আমাদের ডিসক্রিপশনে সবকিছু ডিটেলস দেওয়া থাকে। আর এই যে সৌদি আরব, সৌদি আরবের যেটা, এটা এটাও এটা তো আর বলার কোনো কিছু নাই। এটা ক্লিনার ভিসা, যেটা হসপিটাল এবং মাদ্রাসা ক্লিনার ভিসা। তো এটার জন্য যদি কেউ আবেদন করতে চান বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এটার জন্যই যে পয়েন্ট হলো যে আপনারা যারা বিদেশ যাবেন বা ভিসার জন্য আবেদন করবেন বা কোনো অফিসে জমা দিবেন, আগে আপনি 100% কনফার্ম হয়ে নেবেন যে আপনি যেখানে জমা দিচ্ছেন আসলে তাদের তাদের আরএল আছে কিনা, বা তারা তাদের সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি অফিস আছে কিনা, ঠিক আছে, এবং সরকারি অনুমোদন আছে কিনা, এগুলো জেনে শুনে দিবেন। তাহলে আপনি প্রতারিত হওয়া থেকে, মানে মানে কি বলবো, মানে প্রতারিত হবেন না বললেই চলে, ঠিক আছে। কারণ যাদের লাইসেন্স আছে এবং যাদের অফিসিয়াল ভাবে যে ভিসাগুলো যারা মেন পাওয়ার করে, আমাদের অফিসের নামে যদি আপনার মেন পাওয়ার হয়, কিন্তু আমরা কিন্তু আপনার সাথে প্রতারণা করে আমরা কিন্তু পার পাবো না, এটা আপনার বুঝতে হবে। সো
এ পর্যন্তই আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।